হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াবো এবং সেই সংক্রান্ত অনেক গল্প এবং ছবি আপনাদের সাথে আমি তুলে ধরবো। তো যারা যারা এই চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে আপনাদের চাষাবাদের কাজ হচ্ছে। তো সেই সংক্রান্ত ছবি আজকে আমি তুলে ধরবো। তো আজকে প্রথম ছবিটার দিকে আমরা একটু চলে যাই। তো এই ছবিটা যদি আপনারা দেখেন, খুব সুন্দর একটা কম্পোজিশন আমরা রয়েছে। যদিও এখানে খুব ভালো আমি পাইনি, এখানে আমি ক্যাননের জুম লেন্সটা ইউজ করেছি। এখানে ছবিটা আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে বাম সাইডে দুজনকে রেখেছি, ডান সাইডে দুজনকে রেখেছি এবং মিডিলে একজন কিন্তু এই ক্যামেরার দিকে ফোকাস করে রয়েছে। তো এই জন্য এই কম্পোজিশনটা আমার খুব ভালো লেগেছে। যেহেতু একসঙ্গে অনেকজন এখানে কাজ করছিল, তাই আমি অনেক দূর থেকে ছবিগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছি, যাতে ক্যান্ডিড একটা মোমেন্ট আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো এই কম্পোজিশনটা আমার মতেই খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে সেটা আপনারা জানাবেন। তো এরপর চলে যাই আমরা সেকেন্ড ছবিটাতে। তো এই ছবিটাতে আপনাদের দেখতেই পাচ্ছেন যে রেড কালারের যে প্যান্টটা পরে রয়েছে, তো ওইটা কিন্তু খুবই হাইলাইট হচ্ছে। আর আপনাদের সমস্ত জিনিস কিন্তু এখানে সবুজ রয়েছে, অর্থাৎ এমনকি যিনি চাষ করছেন ওনার জামাটাও সবুজ রয়েছে। তো এখানে কিন্তু খুব ভালো লেগেছে। আমি আপনাদের ফ্রেমের মিডিলে ওনাকে রেখেছি, প্লেস করেছি এবং চারপাশটা আমি ক্যাপচার করেছি। সাবজেক্ট উনি এখানে একাই রয়েছেন। তো ওনার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা গাছ রয়েছে এবং একটা ঘর রয়েছে। তো ওভারঅল আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আলটিমেটলি আমি দেখাতে চেয়েছি যে উনি ধানটা রোপণ করছেন, তো এটাই কিন্তু হাইলাইট এখানে হচ্ছে। এরপর চলে আসি আমি তৃতীয় ছবিটাতে। তো এখানে দেখতে পাচ্ছেন একজন পাওয়ার টিলার নিয়ে হাল করছে। তো এখানে আমি তাকে রাইট সাইডে প্লেস করতে চেয়েছি, রুল অফ থার্ডে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওনার যে জামা রয়েছে এবং মাথার যে গামছাটা রয়েছে ওটা কিন্তু খুবই কালারফুল রয়েছে এবং আপনাদের যে অ্যাটমসফিয়ারটা রয়েছে চারপাশে তার তুলনায় কিন্তু ওই জিনিসগুলো খুবই হাইলাইট হচ্ছে। তাই এই জন্য কিন্তু ছবিটা খুবই ভালো লেগেছে। এবং লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের গাছগুলো রয়েছে, সেই গাছগুলো খুবই এখানে ভালো লাগছে। তাই ওভারঅল এই ছবিটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এরপর চলে আসি পরের ছবিটাতে। এখানে দেখতে পারবেন যে একজন লোক মাথায় কিন্তু ওই ধান গাছগুলো নিয়ে যাচ্ছে। তো এখানে তার হাঁটার যে আপনার পোজটা সেটা খুবই ভালো লাগছে আমার। আমি এখানে শাটার স্পিড বাড়িয়ে এটা আপনাকে ক্যাপচার করেছি। তো এখানে আলটিমেটলি লোকটা যে হেঁটে যাচ্ছে এখানে হাঁটার যে তার পোজটা রয়েছে এইটাই খুব ভালো লাগছে। চারিদিকে সবুজ রয়েছে আর তিনটা লেয়ার আপনারা দেখতে পারবেন, তিনটা মাঠের লেয়ার দেখতে পারবেন, যে ছোটো থেকে উঁচু থেকে নিচু পর্যন্ত। তো তার মাঝখানটা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, এই জিনিসটা কিন্তু আমার দেখতে খুবই ভালো লেগেছে। এই ছবিটা যদি আমি দেখি, এখানে ছবিটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সবাই কিন্তু র্যান্ডামলিভাবে এখানে কাজ করছে, কিন্তু সামনে যে লোকটি কাজ করছেন নুয়ে, তো তার একটা রিফ্লেকশান কিন্তু জলে খুব ভালোভাবে পড়েছে। তো এই রিফ্লেকশানটার জন্য কিন্তু এই ছবিটা আমার খুব ভালো লেগেছে। এবং এখানে বোঝা যাচ্ছে যে সবাই কিন্তু খুব নিষ্ঠার সাথে এই কাজটা করে চলেছে এবং এই রিফ্লেকশানটির জন্যই কিন্তু আমি এই ছবিটা এখানে আমি রেখেছি। আমরা চলে যাব পরের ছবিটায়। তো এখানে লোকটি কি করছে, ওই ধানের গাছটা একটু দূরের দিকে ছুঁড়ছে এবং সেই গাছের শিকড়গুলো থেকে যে জলটা নিচের দিকে পড়ছে, তো সেইটাকে কিন্তু ফ্রিজ করার চেষ্টা করেছি। যদিও এটা কাছ থেকে গিয়ে তুললে খুবই ভালো হতো, আর আমি এগুলো একটু ওনাদের ডিস্টার্ব করতে চাইনি, তাই আমি দূর থেকে কিন্তু জুম করে এটা তুলেছি। তাই খুব একটা ভালো কিন্তু আসেনি, এর থেকেও খুব ভালো কিন্তু এই ছবিগুলো আসতে পারে। তো যেটা আমি ক্যাপচার করেছি আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। আশা করি পরবর্তী সময়ে কিন্তু আরও ভালোভাবে আপনাদের সামনে এই ছবিগুলোকে তুলে ধরতে পারবো এবং কাছ থেকে কিছু আপনাদের ভালো শট কিন্তু আপনাদের দিতে পারি। তো ওভারঅল এটা কিন্তু আমার এই যে ফটোওয়ার্কটা ছিল এটার মধ্যে আপনাদের খুব আমার ভালো লেগেছে, তাই আমি এটা এখানে রেখেছি। এর পরের ছবিটাও এটা এর আগের ছবিটার মতোই, যে একজন মাথায় কিন্তু এই ধান নিয়ে যাচ্ছে, ধানের গাছগুলো নিয়ে। তো
তো সেটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি একটু পেছনের দিক থেকে। সেটা আমি স্ট্রেট সাইড থেকে ছবিটা তুলেছিলাম। এটা একটু অ্যাঙ্গেল করে আমি ছবিটা তুলেছি এবং রুল অফ থার্ডে কিন্তু রাইট সাইডের যে খোপটা থাকে সেই খোপে আমি রাখার চেষ্টা করেছি। তো ওভারঅল কিন্তু এই ছবিটা আমার খুব ভালো লেগেছে। চলে যাব এর পরের ছবিটায়। তো এখানে এই ছবির কম্পোজিশনটা আপনারা দেখুন যে 3 জন এখানে ধান রোপণ করছে এবং 3 জনের যে ধান রোপণ করে যে পোস্টারটা রয়েছে সেটা কিন্তু সবার 3 জনের কিন্তু একই রকম। আর আমি কিন্তু এখানে আরও অনেকজন রয়েছে, তাদের কিন্তু নেইনি। আমি এই কম্পোজিশনটা দেখানোর জন্যই কিন্তু আমি এই 3 জনকে স্পেশাল করে কাট আউট করে এই ছবিটা আমি তুলেছিলাম। এই যে ছবিটা, এটাও কিন্তু খুব একটা ভালো ছবি, যে একজন ছেলে সে মাথায় বস্তা নিয়ে একটা আল ধরে এগিয়ে যাচ্ছে। তার চারপাশে যে মাঠ রয়েছে সেখানে ধানের যে ব্যান ধান যেগুলোকে বলে সেই ধানগুলো কিন্তু রয়েছে আঁটি বাঁধা হয়ে, এবং ছেলেটা কিন্তু মাথায় ওই যে ধান বস্তি যে ভর্তি যে বস্তা থাকে সেই বস্তা মাথায় নিয়ে কিন্তু সামনের দিকে হেঁটে চলেছে। তো এই ছবিটা ওভারঅল কিন্তু খুব একটা ভালো ছবি এসেছে। আর আজকে লাস্ট যে ছবিটা আমি রেখেছি সেটা একটু দেখুন, যে একজন বাবা এবং তার ছেলে তারা কিন্তু একটা গ্রামের রাস্তার মধ্য দিয়ে তারা ওই যে ধান গাছ রয়েছে সেগুলো সাইকেলে বোঝাই করে তারা কিন্তু হেঁটে চলেছে রাস্তার মাঝ দিয়ে, এবং সেই রাস্তার মধ্যে আরও অনেক ছাগল গাছপালা এগুলো কিন্তু সাইডে রয়েছে। তো ওভারঅল এই ছবিটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এই ফটো আর্টটিতে আমি এই ছবিগুলো ক্যাপচার করেছিলাম, যদিও খুব একটা ভালো আসেনি। তো নেক্সট টাইম আমি চাইবো আরও ভালোভাবে এই ছবিগুলোকে ক্যাপচার করার। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এটা নতুন চ্যানেল, আর আশা করি আমি ইন ফিউচার আরও অনেক যে ট্রাভেলগুলো রয়েছে সেই ছবিগুলো আপনাদের একটা এইভাবে ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন।